আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের যে ভিডিও টপিকটা থাকবে সেটা বাংলাদেশি ডিজাইন, অর্থাৎ বাংলাদেশি কোনো ব্যানার ডিজাইন করতে যাব আমরা। তো বাংলাদেশে ব্যানার ডিজাইন করতে গেলে আমাদের সর্বপ্রথম মানে কোন কোন বিষয়ে সবথেকে বেশি ফোকাস করতে হবে সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি, এবং ডিজাইন করেই দেখাবো ইনশাআল্লাহ। সো চলুন সরাসরি আমরা ইলাস্ট্রেটে চলে যাই। ইলাস্ট্রেটে যাওয়ার আগে যে কথাটি বলবো সেটা হচ্ছে, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা কথা বলে রাখা ভালো যে আমরা আজকে যে ডিজাইনটা করব, আজকে শুধু ডিজাইনটাই করব, বাট পরবর্তীতে এই ডিজাইনটা কিভাবে প্রিন্ট করতে হয়, প্রিন্টে কিভাবে সাইজটা মেনটেন করতে হয়, প্রিন্টারে কিভাবে এটা প্রিন্ট হচ্ছে, এই সেটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আশা করি ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে। সো আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওই ভিডিওটা দেখার জন্য। তো চলুন আমরা সরাসরি ইলাস্ট্রেটে চলে যাই। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যদি কোনো রকম নয়েজ আসে সাইড থেকে তাহলে একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটু রাস্তার সাইডে আছি, মানে আমার অফিসিয়ালি যে ভিডিওটি বানাচ্ছি সেটা একটু রাস্তার সাইডে, এই জন্য হয়তো বা একটু নয়েজ অথবা একটু গ্যাঞ্জাম মতো আসতে পারে। সো এটা একটু নিজের মনে করে দেখে নেবেন ইনশাআল্লাহ। তো চলুন স্ক্রিন নিয়ে চলে যাই। ইলাস্ট্রেটে চলে আসলাম। তো আসার পরে আমি যে ডিজাইনটা আপনাদেরকে, মানে আমি যে ডিজাইনটা করেছি সেটা আপনি দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন মোটামুটি। ওকে, তো এই হচ্ছে আমার ডিজাইনটা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূলত আমার ডিজাইন। তো আমি যদি আরও স্পষ্ট যেটা সুন্দর করে করেছি সেটা যদি আপনাদেরকে দেখায় তাহলে যেটা হবে, এটা হচ্ছে আমার মূল ডিজাইন। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি শ্যাডো দিয়েছি, কিভাবে ডিজাইনটা এসেটটা করেছি সবগুলো দেখাবো। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দিচ্ছি, যারা প্রথমে কেটে দিয়েছেন তারা হয়তো বা পাননি, তবে এই যারা এখনও দেখছেন এই ভিডিওটি তাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি এই রিলেটেড ভিডিও একটা দিব ইনশাল্লাহ, যে কিভাবে ইলাস্ট্রেটর এবং বাংলা, মানে এই হচ্ছে বাংলা কিভাবে আপনারা লিখবেন ইলাস্ট্রেটর। এটা কিন্তু আমাদের ইলাস্ট্রেটর সিসি, এটা কিন্তু বাংলা লেখা যায় না। তো আপনারা কিভাবে বাংলা লিখবেন এই বিষয়টা একটু ক্লিয়ার করবো আমরা ইনশাল্লাহ এই ক্লাসে। তো এটা হচ্ছে আমার একটা বিজনেস আছে। সো এই বিজনেসের ব্যানারটা তো দেখতে পাচ্ছেন যে FSD স্টুডিও, যেটা আমাদের এই চ্যানেলের উপর নাম বেস করে আমাদের এই বিজনেসটা চালু হচ্ছে, এবং এটা এই বিজনেসের কাজ হবে আমাদের এইখানেই, যে যাবতীয় অনলাইনের কাজ এখানে আমরা করছি। সো অনলাইন মার্কেট প্লেসের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান খোলার চেষ্টা আছি। সো এটাই, এটা ছাড়া কিছু না। তো এটা আমি আমার নিজের জায়গা থেকে ডিজাইন করলাম। এখন এটা কিভাবে করলাম একটু দেখে আপনাদেরকে। দেখেন এখানে আমি যদি, এটা আমার লক করা আছে, আমি যদি আনলক করি, ওকে সবগুলো আনলক করেছি। দেখেন এটা কিন্তু আমার আরেকটা আছে, তারপরে এটা কিন্তু আমার আরেকটা আছে। আশা করি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন করা আমার। এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাগুলো আমি লিখলাম কিভাবে, কারণ বাংলা লিখতে গেলে কি হয় একটু দেখাই আপনাদেরকে। আমি টেক্সট নিলাম, যে কোনো একটা টেক্সট এখানে নিলাম, এবং টেক্সট পয়েন্টটা যদি একটু বড় করে দেই, 72 দিলাম, আরও একটু বড় করি টেক্সট পয়েন্টটা। ওকে, লিখে নিই আগে আপাতত। দেখেন আমি লিখতেছি, আমি এখান থেকে ফন্টটা চেঞ্জ করি, বিজয় ক্লাসিক রাখি, এবং আমি যদি বাংলা ফন্টটা দিই সুতলি, এই যে সুতনি এম যে চলে আসছে। তো আমি সুতলি এম যে দিলাম আপাতত। দেওয়ার পরে সবকিছু ঠিকঠাক রেখে আমি যদি এখানে এখন লিখি যে আমার সোনার বাংলা, দেখেন কেমন হয়ে গেছে, তাই না? দেখেন কেমন একটা হয়ে গেছে লেখা, ঠিক আছে। সো এইটা আমি এইখানে এইগুলো আমি কিভাবে লিখলাম, তাহলে প্রশ্ন থাকতে পারে আপনাদের। এগুলো আমি লিখেছি খুব সিম্পল বিষয়, সেটা হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে লিখে নিয়েছি যে আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমার ফন্টটা চেঞ্জ করে
দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি লিখছি, সরি আমার ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওকে এটা লিখে নিলাম, ঠিক আছে। এরপর আমি ইলাস্ট্রেটটা এটা কপি করে নিলাম, এখান থেকে আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পরে ইলাস্ট্রেটে চলে আসলাম। আসার পরে এখন যদি আমি এটা পুরোটা সিলেক্ট করে এখানে ভিতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন এখানে কিন্তু চলে আসছে কন্ট্রোল সরি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু বাংলাতে চলে আসছে। এখন কিন্তু আর এখানে কোনো প্রবলেম নাই। এখন আপনি চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারবেন, কোনো ব্যাপার না। এখান থেকে যারা যেগুলো বাংলা ফন্টগুলো আছে সেগুলো দিতে পারবেন আপনি, ঠিক আছে। বাংলা ফন্টগুলো বাংলা ফন্ট নিয়ে নিবে, এই যে আপনি যে বাংলা ফন্টগুলো দিবেন সে বাংলা ফন্ট কিন্তু এখান থেকে নিয়ে নিবে, কোনো সমস্যা হবে না। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ডিজাইনটা ফুলফিল দেখাইতে পারলাম না, বাট যতটুকু দেখাইলাম এটাই। আশা করি বুঝতে পেরেছেন। ডিজাইন প্রসেসটা খুব বেশি কিছু করি নাই আমি এখানে। পরবর্তী একটা ভিডিও থাকতেছে, সেটা হচ্ছে এই ডিজাইনটা কিভাবে আমরা প্রিন্ট করেছি এটার উপরে। তবে খুব শীঘ্রই এই ভিডিওটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা শিডিউল অনুযায়ী যেভাবে রাখতেছি, সময় মেনটেন করে যে ভিডিওগুলো দিচ্ছি সেভাবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওটা দিয়ে দেবো, যেটা কিভাবে এটা প্রিন্ট হচ্ছে, প্রিন্ট হওয়াটা আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ। এবং কীভাবে এটা স্ক্রিনে রেকর্ড হচ্ছে, স্ক্রিনের সাইজ মেনটেন করছে তারা, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে হবে, যাতে আমাদের এই ওই ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।